বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আমরা আজকে কিতাব শুরুর আগে যেটা কিতাবের প্রসঙ্গ সেটা নিয়ে একটু আলোচনা করি। কিতাবের মধ্যে যেগুলা যুক্তি উপস্থাপন করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ পক্ষ থেকে, এছাড়াও আমরা কিছু নতুন যুক্তি উপস্থাপন করবো, ঠিক আছে? এই জন্য আমার এখানে বোর্ডের মধ্যে লেখা, খেয়াল করেন। আচ্ছা, আমাদের মধ্যে মহিলাদের ইদ্যত কখন? হায়েস। কয় হায়েস? 3 হায়েস। আর তালাক দিতে হবে কখন? দুপুরে। এটা তো সবাই বুঝছেন গতকালকে। আচ্ছা, এবার দেখেন কোরআন শরীফের যে আয়াত থেকে আমাদের মূল দলিলটা দিতে হবে সেটা হচ্ছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। এটা একটা কোরআন শরীফের আয়াত। দেখেন, আমি প্রথমে শাব্দিকভাবে তফসির করব, এরপরে বিস্তারিত আহকামগত তফসিরে যাব। ইয়াতারাব্বাসনা সিগাটা কোন সিগা? জামন্নস গায়েব। তাহলে ইয়াতারাব্বাসনা মহিলারা যেন তারাব্বুস করে, ইয়ানি বেঁচে থাকে, নিজেকে বেঁধে রাখে। বিআনফুসিহিন্না তাদের নফসকে, মহিলারা যেন তাদের নফসকে বেঁধে রাখে, ঠিক আছে? মানে মহিলারা যেন তাদের নফসকে বিরত রাখে। কত? সালাসাতা কুরুইন, 3 কুরু। মহিলারা যেন তাদের নফসকে 3 কুরু পর্যন্ত বিরত রাখে। বিষয়টা বুঝেন। ইয়াতারাব্বাসনা মহিলারা বিরত রাখবে, থেকে বিরত রাখবে এটা না? আচ্ছা, এটা হচ্ছে মূলত তালাকপ্রাপ্ত মহিলার কথা। আয়াতটা কার? এখানে শুরুতে কিন্তু আয়াতের মধ্যে আছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। এটা আমরা লিখি না আর কি, ওয়াল মুতাল্লাকাতু। এটা মুতাল্লাকাত মানে তালাকপ্রাপ্ত মহিলারা, তারা নিজেদেরকে বিরত রাখবে কয় কুরু? 3 কুরু। আচ্ছা, গতকালকে আমরা জিনিস কতগুলো বলছিলাম, পুরো একটা হুকুম হাকাম মনে করছিলাম না, তালাকের জিয়ে এই সেই ইদ্দিন ইদ্দত 3 হায়েস। এগুলো হচ্ছে মূলত যার সাথে ওয়াদি করা হয়েছে বা যার সাথে সহবাস করা হয়েছে তার বিধান। যে মহিলার সাথে, মনে করেন আপনি একটা মহিলাকে বিয়ে করছেন, তার সাথে কোনো রকম মিলনে লিপ্ত হন নাই আপনি, ঠিক আছে? তার কোনো কি নাই? ইদ্যত নাই। কি নাই? ইদ্যত নাই। তাকে একটা দিছেন, সে চলে যাবে, ইদ্যত লাগবে না। কারণ ইদ্যতটা কি জন্য বলছিলাম? পেটে বাচ্চা আছে দেখার জন্য। এর সাথে সহবাসই করা হয় নাই, পেটে বাচ্চা করতে থাকবে। বিষয়টা বুঝেছে? সুতরাং তার জন্য কোনো কি নাই? ইদ্যত নাই। হ্যাঁ, এগুলো ইদ্যত নাই বলতে এখানে সামনে আরও কথা আসবে, কিছু খুলওয়াতুস সহি আসবে, নির্জন অবস্থান, এগুলো নিয়ে কিছু কথা আসবে, সেগুলো ইনশাল্লাহ সেখানে আলোচনা করব। একত্রে করলে কিছু বুঝবেন না। দেখেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তারা যেন বিরত রাখে। বিআনফুসিহিন্না নিজেদের নফসকে। তাহলে আনফুসিহিন্না তো তাকিদ না? তাকিদ কি না? বাটা কি? জায়দা। বাটা জায়দা। আনফুসিহিন্না ইয়াতারাব্বাসনা ভিতরে জমিরে কোনটা আছে? জমিরে নুন। কোন না কি যেন বলতেছেন যে এখানে জমির কোনটা? নুন। এই নুনের তাকিদ হচ্ছে আনফুসিহিন্না। তাকিদ কেন আনা হয়েছে এখানে? দেখেন, একটা মহিলাকে যখন তালাক দেওয়া হয়, সে চাইবে যে সে অন্য পুরুষ যেন নিজের কাছে স্বামী হিসেবে গ্রহণ করে। কারণ কোনো মহিলা স্বামী ছাড়া থাকতে পারে না, অনেকগুলো কারণ থাকতে পারে না। শুধু দেহ মানে শারীরিক চাহিদার কারণে থাকতে পারে না সেটা না। এটা তার কাছে সে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তার স্বামীর প্রয়োজন হয়। কথা বুঝেন নাই? অনেকগুলো ঝামেলার মধ্যে সম্মুখীন হয়, যার কারণে কিসের প্রয়োজন হয়? স্বামীর প্রয়োজন হয়। তো তালাক যখন দিছে, সে চাইবে কি? তাড়াতাড়ি গিয়ে আরটাকে বিয়ে শাদী করে ফেলার জন্য। কিছু বুঝেন নাই? এই যে বলতে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজের নফসকে বিরত রাখে, তাগিদ দিয়ে বলতেছে। ছোটাছুটি করার দরকার নাই। কত কম বিরত রাখবে? সালাসাতা কুরুইন। কয় গুরু? 3 গুরু। এখন তালাক দিলে বাপের বাড়ি চলে যেতে, এগুলোর জন্য বিরত রাখতে বলতেছে আর কি। বাপের বাড়িতে যায় না, এখানে থাকবেন কয় গুরু পর্যন্ত? 3 গুরু পর্যন্ত। ব্যাপারটা বুঝতেছেন? কিছু বুঝতেছেন না মনে হয়। আচ্ছা, তাইলে দেখেন, মহিলারা নিজেদেরকে স্বামীর ঘরে বিরত রাখবে কয় গুরু? এখন আমাদের মহল্লে ইস্তেশহাদ, অর্থাৎ যেখানে দলিল দিতে হয়, সেটা হচ্ছে কুরু শব্দটা। কে শব্দটা? কুরু শব্দটা করউন শব্দের জমা। কোন শব্দ জমা? করউন। এই করউন শব্দ নিয়ে আমাদের মূল প্যাচ। করউন শব্দের অর্থ 2টা হয়, একটা হচ্ছে হায়েস আর একটা হচ্ছে তুহুর। বুঝেন নাই? এই করণ কয়ত্ব? একটা হচ্ছে হায়েস আর একটা হচ্ছে তুহুর। এবার বুঝেন, আল্লাহ বলতেছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, মহিলারা যেন নিজেদেরকে বিরত রাখে 3 কুরু। 3 কুরু মানে কি? 3 হায়েস বিরত রাখে বলবো নাকি 3 তুহুর বিরত রাখে বলবো? বিষয়টা বুঝেন নাই? হানাফি মাযহাব মতে 3 হায়েস বিরত রাখবে। বুঝতেছেন না মনে হয়? হানাফি মাযহাব মতে, আমরা কালকে বলছিলাম না ইদ্যত কয় হায়েস? 3 হায়েস কি রাখবে? বিরত রাখবে। তো যেহেতু আমরা হানাফিরা 3 হায়েস দিছি, তার মানে ইমাম সাহেব উল্টাটা নিবে। ইমাম সাহেব বলতেছে 3 কুরু বিরত রাখবে, 3 তুহুর। কয় তুহুর? অর্থাৎ ইমাম সাহেবের মতে মনে করেন এই তুহুর একটা তালাক দিছে, তাইরে একটা তালাক এই তুহুরে পড়ছে না, সে ইদ্যত একটা চলে যাচ্ছে তুহুর। তারপর দ্বিতীয় তুহুরে 2য় তালাক দিছে, এটা 2য় ইদ্যত।
তৃতীয় দুহুরের মধ্যে 3 তালাক দিছে, এটা তৃতীয় ইদ্যত, অর্থাৎ তার কাছে এই হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বিষয়টা বুঝেন নাই? প্রথম দুটো তালাক দিছে তো, তাহলে এক ইদ্যত পালন করে ফেলছে, হায়েজটা ধরতো বানানোর মতে। দ্বিতীয় দুহুরে আরেক তালাক দিছে, তাহলে কয় ইদ্যত গেল? 2 ইদ্যত, এটা হায়েজ চলে গেল। তৃতীয় দুহুরের মধ্যে আবার তালাক দিছে, 3 ইদ্যত চলে গেছে। হায়েজ আর অপেক্ষা করার দরকার আছে না, কিন্তু আমাদের মতে তৃতীয় হায়েজ পর্যন্ত কি করতে হবে? ইমাম শাফির মতে এই দুহুর পর্যন্ত অপেক্ষা করলেই চলবে, কারণ 3 ইদ্যত শেষ। বিষয়টা বুঝে গেছে? এবারে যুক্তি আসেন। প্রথমে হানাফিদের যুক্তি, তারপর আমরা ক্রমান্বয়ে শাফিদের যুক্তি বলে তাদের যুক্তিগুলো খণ্ডন করব। দেখেন আমরা কেন এখান থেকে কুরবানি হায়েজ নিলাম। প্রথম কথা, প্রথমে সাধারণ একটা স্টেটমেন্ট প্রকাশ করব। দেখেন দাসী আছে না, দাসী, ইসলামের পূর্বযুগের মধ্যে দাস দাসী ছিল, আপনারা জানেন। এই মাসালাগুলো এখনও রেখে দিছে, কারণ ভবিষ্যতে দাস দাসীর কথা আবার আসতেছে। বুঝেন না মনে হয়? কিয়ামতের আগে অস্ত্র টস্ত্র যা আছে সবগুলো চলে যাবে, মানুষ তলোয়ার দিয়ে, যেমন এই কিসের ভারতের সাথে গজওয়ায়ে হিন্দ যেটা হবে সেটা হবে তলোয়ার দিয়ে, গোড়া তলোয়ার এগুলো দিয়ে, আর ওগুলো চলে যাবে, গুলি টুলি এগুলো হারাই যাবে, তখন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে দুনিয়া থেকে, এগুলো আর কেউ ইউজ করবে না তখন। ঠিক আছে? তখন আবার কিসের যুগ আসবে? তলোয়ারের যুগ। এই জন্য ফিকার মাসালার মধ্যে তলোয়ার পবিত্র করার মাসালাগুলো এখনও রেখে দিছে, দাস দাসীর মাসালা রেখে দিছে। কেন? কিয়ামতের আগে এগুলো আবার আসবে, দাস দাসের কথাগুলো। কথা বুঝছেন? আচ্ছা দেখেন, এখন এখানে আমাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে দাসীর, কেউ যদি দাসীকে বিয়ে করে, কাকে বিয়ে করে? দাসীকে, তাহলে তার জন্য তালাক হচ্ছে মাত্র 2টা। কয়টা? স্বাধীন মহিলা তালাক 3টা। অর্থাৎ একটা জিনিস বুঝেন, দাসী সবসময় স্বাধীন মহিলার অর্ধেক পায়। কি পাই? অর্ধেক। যেমন মনে করেন স্বাধীন মহিলার জন্য পর্দা হচ্ছে এতটুকু পর্যন্ত, হাতটা ঢেকে রাখতে হবে, চেহারা ঢেকে রাখতে হবে, পা টাকনো পর্যন্ত ঢেকে রাখতে হবে, সব কিছু ঢেকে রাখতে হবে। কিন্তু দাসীর জন্য এত কিছু খরচ না, দাসীরা ছেলেদের মতো, মানে হাঁটুর এখান পর্যন্ত ঢেকে রাখলে হবে, এগুলো ঢেকে রাখতে হবে না। কথাটা বুঝেন নাই? আপনার বুঝতেছেন না মনে হয়? তাদের পর্দাটা কাদের মতো, আবার ছেলেদের মধ্যে কাপড় চোপড়গুলো বসে থাকবে না। ঠিক আছে? এটা অন্য ব্যাপার। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? তাহলে তাদের পর্দাটা মহিলা, স্বাধীন মহিলার থেকে কম। প্রত্যেক কিছু তারা স্বাধীন মহিলা থেকে অর্ধেক পায়। তারা তালাকের ক্ষেত্রে অর্ধেক পাবে। স্বাধীন মহিলা কয় তালাক পায়? 3 তালাক। তো দাসীরা কি 1.5 তালাক পাবে? 1.5 তালাক আছে আবার, তো কয় তালাক হবে? এটা 2 তালাক আর কি। বিষয়টা বুঝে গেছে? তাহলে দাসীরা কয় তালাক পায়? 2 তালাক। তাদের ইদ্যত 2টা। ইদ্যত কয়টা? 2টা। আর স্বাধীন মহিলার ইদ্যত 3টা। তালাকও কয়টা পাই? 3টা। এখন বিষয়টা বুঝেন, হাদিস শরীফের মধ্যে আছে তালাকুল আমাতি ততলিকাতানে। তালাকুল আমাতি, আমাতুর মানে কি? দাসী। দাসীর তালাক হচ্ছে 2 তালাক। ওয়া ইদ্দতুহা হাইদাতানে, তাদের ইদ্যত হচ্ছে 2 হায়েজ। তাহলে ইদ্যত কাকে বলছে? হায়েজকে। ইদ্যত কাকে বলছে? তাহলে বলছে যে দাসীর ইদ্যত হচ্ছে 2 হায়েজ। তো স্বাধীন মহিলা ইদ্যত কয় হায়েজ হবে? 4 হায়েজ? 3 হায়েজ। 4 তো নাই বিধান, কয় হায়েজ? 3 হায়েজ। তার মানে আমরা এখান থেকে নিশ্চিতভাবে বুঝে নিলাম কুরবানি কি হবে? হায়েজ। ওই যে হাদিস শরীফের দলিল থেকে, এটা সাধারণ স্টেটমেন্ট গেল। এবার আসেন ইমাম শাফির যুক্তি। প্রথম নম্বর যুক্তি দেখেন ইমাম শাফি কি বলতেছে। ইমাম শাফি বলতেছে, প্রথমে আপনারা ইমাম শাফি লোগদের ইমাম, নাহু শরীফের ইমাম, উনি বলতেছেন, খেয়াল করেন এখানে আদত মাদুর কায়দা আমরা ধরবো। আদতের 3 থেকে 10-এর কায়দা কি? আদত যদি মুজাক্কর হয় মাদুদ মুয়ান্নাস, আদত যদি মুয়ান্নাস হয় মাদুদ মুজাক্কর। সালাহ শব্দটা মুজাক্কর না মুয়ান্নাস? ইমাম শাফির প্রথম যুক্তি, সালাহ শব্দ মুজাক্কর না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে যুক্তি অনুসারে কুরু শব্দটা মুজাক্কর হবে। তুহুর মুজাক্কর নাকি হাইজ মুজাক্কর? বিষয়টা বুঝেন নাই? ছেলেদের কি হাইজ আসে? তার মানে তুহুরটা কি? মুজাক্কর, কারণ হাইজটা মহিলার সাথে হাস। তাহলে সুতরাং যুক্তি অনুসারে কুরবানি কি হবে? তুহুর হবে। নামাজ যুক্তি দিছে না, মানে এটা বিপরীত চেতন, এটা কি হবে? মুজাক্কর হবে। এবার দেখেন, উনি তো এমনি লোকতির ইমাম হিসেবে প্রসিদ্ধ, হাজার হলে ইমাম আবু হানিফার ছাত্র তো আসেন। ইমাম আবু হানিফা কি বলতেছে? ইমাম আবু হানিফা বলতেছে এখানে সালাতে কুরু আপনার যে শর্ত বলছেন আদরের কায়দা, আমরাও আদরের কায়দা দিয়ে প্রমাণ করবো এখানে তুহুর কুরু মানে কি? হায়েস। কিছু বুঝেন নাই? কেমনে? সালাহ শব্দটা মুয়ান্নাস, তাহলে আপনারা বলতেছেন কুরু শব্দটা কি হবে? মুজাক্কর হবে। তো কুরু শব্দ, হায়েস শব্দটা মুজাক্কর। বলে কেমনে? ইয়াস আলুনা কানিল মাহিদ কুল হুয়া আজা। বুঝেন নাই? ইমাম আবু হানিফার যুক্তি, ইয়াস আলুনাকা আনিল মাহিদ, ইয়া রাসূলুল্লাহ ইয়াস আলুনাকা, আপনার কাছে মহিলারা জিজ্ঞেস করবে আনিল মাহিদ, হায়েস সম্পর্কে। কুল হুয়া, বলুন এ হায়েসটি, হুয়া কি?
কোরআন শরীফের মধ্যে হাইদের জন্য মুদাক্কার শব্দ ব্যবহৃত হয়েছে। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? তো আপনারা এই দলিল দিয়ে তুহুর প্রমাণ করতে পারবেন না, এই দলিল দিয়ে কিও প্রমাণ হতে পারে, হাইজও প্রমাণ হতে পারে। তার মানে আপনাদের নাউসের যুক্তি না করছে। বিষয়টা বুঝে গেছে? তো এখন বলতেছে হাইজও হতে পারে, তুহুর হতে পারে। বলতেছে আপনারা যেটা যুক্তি সেটা বাস্তব হচ্ছে না। সালাহ শব্দটা কুরু শব্দের জন্য আনছে। কুরু শব্দের ওয়াহেদ কি? করউন। করউনটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, যেন সালাহ তো মুয়ান্নাস আনছে। এখানে কোনো তুহুর আর হাইজ দিয়ে কেন নাই, কারণ আপনি তুহুরের দলিল দেন, আমরা হাইজের দলিল দেবো এখান থেকে। বিষয়টা বুঝতেছেন? এক নম্বর দলিল কার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির, যেটা আমরা খণ্ডন করছিলাম। প্রথমত আমাদের সাথে স্টেটমেন্ট দিয়ে দিছি যেখানে অর্থ কি হবে, হায়েজ হবে। আচ্ছা, 2 নম্বর দলিলে আসেন, যেটা কিতাবের মধ্যে লেখা আছে। প্রথম নম্বর দলিলটা কিতাবে পাবেন, এখন দলিলটা কিতাবে পাবেন। যে ইমাম শাফি বলতেছে, ইমাম শাফিকে আমরা বলতেছি আপনারা সালাতে কুরু নিছেন না? সালাতে কুরু মানে কয় কুরু? 3 কুরু। হ্যাঁ, 3-এর উপর আমল করতে হবে, মানে 3 ইদ্দত পাওয়া যেতে হবে টোটাল। কয় ইদ্দত? বলতেছে ইমাম শাফি, আপনি দেখেন যদি আপনি তুহুরটা নেন ইদ্দত হিসেবে, কাকে নেন? আপনারা বুঝতেছেন সবাই? যদি ইদ্দত হিসেবে তুহুরকে নেন, আমল করতে হবে কতর উপর? কতর উপর? কারণ কোরআন শরীফের মধ্যে কি বলছে? সালাতা কুরু। এখানে খাস শব্দ কোনটা? সালাসা 3 শব্দ, এটার উপর আমল করা ওয়াজিব। বলছিলাম কি না? আচ্ছা, তো ইমাম শাফিকে আমরা বলতেছি আপনারা যদি তুহুর নেন, মনে করেন 1 তুহুর, 2 তুহুর, 3 তুহুর ইদ্দত হিসেবে নিলেন, তাহলে প্রশ্ন, তুহুরের মধ্যে প্রথম তুহুরটা নিলেন না, ওইটার মধ্যে তালাক দিছে। আচ্ছা, তালাক দেওয়ার সময় কিছু সময় নষ্ট হয়েছে না? বুঝতেছেন না মনে হয়? এমনি হায়েস শেষ হওয়ার সেকেন্ডের মধ্যে তালাক দিয়ে দিছে, দেখে দেখছে এরকম বলে দিকে হায়েস শেষ হচ্ছে কিনা, কিছু তো সময় নষ্ট হচ্ছে। বিষয়টা বুঝেন নাই? হায়েস শেষ হওয়ার পরে তুহুর আসছে না, এই তুহুরে তো তালাক দিবে, তাহলে তুহুরের মধ্যে তালাক দেওয়ার সময় কিছু সময় নষ্ট হয়েছে না? বুঝতেছেন না? কিছু সময় 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট নষ্ট হয়েছে কিনা কিছু সময়, এই তুহুরের মধ্যে তালাক দিচ্ছেন, এখান থেকে নষ্ট হয়েছে কিনা? তাইলে আপনি দেখেন, আপনি যে বলতে এগুলাকে আমরা ইদ্দত হিসেবে ধরবো, কেমনি ইদ্দত হিসেবে ধরবেন? এই তুহুরতে কিছু অংশ তালাক দেওয়ার মধ্যে কেটে গেছে, তা আপনি 3 ইদ্দত কোথায় পাইছেন? এরকম মনে হয়েছে পরিপূর্ণ 2 ইদ্দত, এদিক থেকে কিছু অংশ কেটে গেছে, মানে 2.5 ইদ্দত। বিষয়টা বুঝতেছেন না আপনারা? এই তুহুরের মধ্যে তালাক দিছে না, আমার কাছে লাগবে যে 3টা পুরো লাগবে। কত? 3 পুরো লাগবে। তাইলে মনে করেন একটা ইমাম সাহেবের মতে এই তুহুরের মধ্যে তালাক দিছে, তাহলে তালাক দেওয়ার মধ্যে কিছু সময় কেটে গেছে না? বুঝতে না? তালাক দেওয়ার মধ্যে সময় কাটবে না, ঝগড়া লাগবে, এরপরে এটা সেটা হবে, তারপর না কি দিবে? তাহলে তালাক দেওয়ার মধ্যে কিছু সময় কেটে গেছে কিনা? তো আপনি যদি এটাকে যদি ইদ্দতের ভিতরে গণনা করেন, আমাকে বলেন আপনি পরিপূর্ণ তুহুরটা পাইছেন কিনা? পান নাই তো, কিছু সময় তো কিতে চলে গেছে, তালাক দেওয়ার মধ্যে চলে গেছে, তাহলে আপনি পরিপূর্ণ তুহুর পান নাই। তার মানে আপনি 2 তুহুর এবং 3 তুহুরের অর্ধেক কাটা কিছু অংশ পাইছেন আপনি। বিষয়টা বুঝতেছেন না? আপনারা সবাই বুঝতেছেন এগুলা? 2 তুহুর পাইছেন, 3 তুহুরের মধ্যে কিছু কাটা অংশ পাইছেন। কাটা অংশ পাইছেন মানে কিছু তো চলে গেছে তালাক দেওয়ার মধ্যে, তাহলে 3-এর উপর আমল হচ্ছে? 3-এর উপর আমল হচ্ছে। কিন্তু দেখেন আমরা যদি হায়েস্ট ধরি, তুহুরের মধ্যে তালাক দিলাম, পরিপূর্ণ হায়েস্টটা পাইছি, এই হায়েস্টের মধ্যে কি কোনো কিছু হয়েছে? তালাক দিছে না। এই তুহুরের মধ্যে তালাক দিলাম, এই হায়েস্টটা পরিপূর্ণ পাইছি, এই তুহুরে তালাক দিলাম, এই হায়েস্টটা পরিপূর্ণ পাইছি, তাহলে 3-এর উপর বরাবর আমল হচ্ছে, এখানে কোনো কিছু কাটছাট হচ্ছে না। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? আপনি বুঝেন না মনে হয়? তাইলে বলছিলাম কিরকম, যদি তুহুর ধরেন সমস্যা কোথায় হবে? তুহুর ধরলে সমস্যা হবে, সালাসার উপর আমল হবে না। কেন হবে না? কারণ প্রথম তুহুর যেটার মধ্যে তালাক দিচ্ছে, ওটার মধ্যে তালাক দেওয়ার মধ্যে কিছু সময় কেটে গেছে, তো ইদ্দত থেকে কিছু সময় কেটে যাচ্ছে, 3-এর উপর আমল হচ্ছে না। অথচ কোরআনের উপর আমল করা কি ওয়াজিব। এটা কাকে আপত্তি দিলাম? যে ইমাম শাফিকে। এখন ইমাম শাফি বলতেছে কোনো সমস্যা না, আমি তো লোকতের ইমাম। ইমাম শাফি বলতেছে কুরু শব্দটা জমা না? আমরা জানি জমা মাফাউকাল ইসনাইন ব্যবহৃত হয় কি না? আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ আশহুরুম বলছে না? তাই 3 মাস পরিপূর্ণ নাকি 2 মাস 10 দিন? তো সমস্যা কি? উনি বলতেছেন কুরু শব্দটা জমা, 2 তুহুর পাইলাম, এই তুহুর থেকে কিছু অংশ পাইলাম, তো 2-এর চেয়ে বেশি হয়েছে, তো 3-এর উপর আমল হয়ে গেছে। কার যুক্তি? এতগুলো যুক্তি কিন্তু এখানে উপস্থাপন করবে না। ইমাম শাফি কি বলতেছে? কুরু শব্দটা জমা,
জমাতে কার উপর ব্যবহৃত হয়? ফৌকাল ইসনাইন। তো ফৌকাল ইসনাইন তো আছে এখানে, 3 তুহুর থেকে কিছু অংশ কেটে যাক, কোনো সমস্যা নেই, ফৌকাল ইসনাইন তো আছে। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? আচ্ছা, তো এখন উনি একটু জল দিছে না, এবার আমরা দলিলটা খণ্ডন করবো। আপনি তো লোকদের ইমান, আপনি কুরু শব্দ দলিল দিচ্ছেন, তো কুরু দেখার আগে আপনি সালাসা দেখেন নাই? এখন তো সরাসরি 3 লেখাই আছে, আপনি আবার মা ফৌকাল ইসনাইন কীভাবে বলবেন? শুধু এরকম যদি বলতো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না কুরুয়ান, তখন আপনি দলিল দিতে পারতেন, কুরু মানে মাহফুকাল ইসনাইন। সালাসা লেখায় আছে, আপনি মাহফুকাল ইসনাইন ধরবেন কিভাবে? আল হজ্জ আশহুরুম মালুমাত, এখানে কি সালাসুল আশহুর বলছে? এই জন্য না এখান থেকে মাহফুকাল ইসনাইন হয়েছে। এখানে কি শুধু কুরু বলছে নাকি সালাসা কুরু বলছে? তো আপনি কুরু দেখছেন, সালাসা দেখেন নাই, দলিল খণ্ডন হয়েছে না? আচ্ছা, এবার আরও আসেন, ইমাম শাফি তুহুরকে প্রমাণ করতে কতগুলো যুক্তি উপস্থাপন করতেছে দেখেন। ইমাম শাফি বলতেছে এখানে কুরু মানে হবে তুহুর। কুরু মানে কি? যুক্তি দেখেন, বলেছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না। উনি এবার আগে এগুলো তো খণ্ডন হয়ে গেছে, এবার আগে দিয়ে দলিল দিচ্ছে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, মহিলারা যেন বিরত রাখে নিজেদেরকে। বলছে কোত্থেকে বিরত রাখবে? বলে সহবাস করা থেকে বিরত রাখবে। মহিলারা সহবাস করা থেকে বিরত রাখবে। সালাসা কুরুইন, কয় কুরু? আচ্ছা, সহবাস কখন করে? হায়েজের মধ্যে না তুহুরের মধ্যে? তার মানে বিষয়টা বোঝাচ্ছে কি, মহিলারা যেন 3 তুহুর কোত্থেকে বিরত রাখে। তাহলে কুরু মানে তুহুর প্রমাণিত হইল না? বিষয়টা বুঝেন নাই? ইমাম শাফি কি বলতেছে? ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, মহিলা যেন নিজের নফসকে বিরত রাখে। কোত্থেকে বিরত রাখবে? সহবাস থেকে। সালাসা কুরুইন, 3 হায়েজ হবে। হায়েজের মধ্যে তো এমনও বিরত রাখে, বিরত রাখতে হবে কোথায়? তুহুরের মধ্যে। তার মানে ইমাম শাফির যুক্তি হচ্ছে মহিলারা যেন 3 তুহুর কোত্থেকে বিরত থাকে? সহবাস থেকে বিরত থাকে। তার মানে কুরু মানে কি? তুহুর। বিষয়টা বুঝতে পারছেন? এবার শাফি যুক্তি আসেন, হানাফির যুক্তি। ইমাম আহমদ বলতেছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, আপনি ওয়াতি করছেন, এগুলো হয় নাই। এটা অর্থ হবে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, মহিলারা যেন বিয়ে করা থেকে বিরত রাখে। সালাসা কুরুইন, 3 কুরু। এখান থেকে প্রমাণ হবে হায়েজ। কেমনে? বলা হচ্ছে তার কাছে যখন এখন প্রথম তুহুর মধ্যে তালাক পাইছে, এখন হায়েজ আসছে না, তো সে চাইবে যে তাড়াতাড়ি বিয়েটা করার জন্য, মানে যেন আমার হায়েজ শেষ হলে বিয়েটা করে নি। বিষয়টা বুঝেন নাই? সে ভাববে কি, আমার যেন হায়েজ শেষ হলেই সাথে সাথে কী করে নি? বিয়েটা করে নি। তো এখন দেখেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা যেন নিজেকে বিয়ে করা থেকে বিরত রাখে সালাসা আশহুর। কারণ আচ্ছা, হায়েজের মধ্যে কি বিয়ে করা নিষেধ আছে? সহবাস করা নিষেধ, বিয়ে করা নিষেধ আছে। অনেকগুলা মহিলার এখানে বিয়ে হয়েছে, সেদিন রাত্রে আর বাসর হয় না, কেন? হায়েজ শুরু হয়ে গেছে। কথাটা বুঝেন নাই? তা এরকম পড়ে যায়, এটা সমস্যা না। দেখেন, তাহলে বলতেছে মহিলারা যেন বিয়ে করা থেকে কি রাখে? বিরত রাখে। দেখেন প্রথম দূরে তালাক দিছে, হায়েজ চলে আসছে না, এখন বলতেছে হায়েজের মধ্যে তো বিয়ে করতে বাঁধা নাই। কিছু বুঝতেছেন না? হায়েজের মধ্যে বিয়ে করতে বাঁধা আছে নাই, তো বলছো তুমি যেন এই হায়েজের মধ্যে বিয়ে করা থেকে কি থাকো? বাঁধা থাকো। সালাসা কুরুইন, 3 হায়েজ। 3 হায়েজ তুমি বিয়ে করতে থেকে বিরত রাখো। কারণ দেখেন এই তুহুর মধ্যে তালাক পাইছে না, 3 তুহুর, এখন সে দূরে চলে যেতে যাচ্ছে, আমি বিয়ে করে ফেলবো এখন। কিছু বুঝতেছেন না? এই তুহুর পর্যন্ত ইমাম শাফির মধ্যে স্বামীর ঘরে অবস্থান করতে হবে না? এই তুহুর পর্যন্ত। এখন সে চাইবেই তার কাছে এরপর হায়েজ আসছে, তো সে হায়েজের মধ্যে কি সহবাস করতে পারবে? ইমাম শাফি যুক্তি ধরলেও ইমাম শাফি বলছে 3 তুহুর না, তো 3 তুহুর মনে করেন স্বামীর ঘরে থাকছে, তারপরের দিনে তারপরের হায়েজ আসবে না, হায়েজের মধ্যে কি বিয়ে করতে পারবে? ওয়াতি করতে সহবাস করতে পারবে? পারবে না। তার মানে ইমাম শাফির মতো হায়েজের মধ্যে নিজেকে বেঁধে রাখতে হচ্ছে। বিষয়টা বুঝতেছেন না? তো আমরা বলতেছি এই জন্য এখান থেকে অর্থ নেবেন কি? বিয়ে থেকে বিরত রাখে। অর্থাৎ এই 3য় হায়েজের মধ্যে যেন স্ত্রী নিজেকে কোথায় বিরত রাখে? বিয়ে করা থেকে বিরত রাখে। কারণ সে চাচ্ছে বিয়ে করে ফেলতে, কিন্তু হায়েজের মধ্যে বিয়ে করে লাভ নাই, কারণ সে সহবাস করতে পারবে না। সুতরাং যেন এখান থেকে বিরত রাখে, কেন? কোথাও পর্যন্ত? আগামী দুপুর আসা পর্যন্ত। ব্যাপারটা বুঝতেছেন? তো এখান থেকে বলছে আপনি ওয়াতি করতেছেন, এগুলো হচ্ছে না, কারণ হায়েজের মধ্যে বিয়ে করার উৎসাহটা বেশি থাকে, যেন তুহুর আসলে কি করে ফেলতে পারে? সহবাস করে ফেলতে পারে, বিয়ে করে ফেলতে পারে বলে বলতেছি। হায়েজের মধ্যে বিয়ে করার প্রবণতা কি থাকে? বেশি থাকে, কম থাকে? হায়েজের মধ্যে বিয়ে করার প্রবণতা, একটা বিয়ে আর একটা হচ্ছে সহবাস, দুই জিনিস। হায়েজের মধ্যে বিয়ে করার প্রবণতা বেশি থাকে, কেন? যেন তুহুর আসলে 1 সেকেন্ড লেট না হয়। বিষয়টা বুঝতেছেন? সেই জন্য এখানে বলতেছে আপনি তুহুর বলতেছেন, সেগুলো কি হচ্ছে? কি যুক্তিগুলো হচ্ছে না। কথাটা বুঝে গেছে? এরপরে ইমাম শাফির এই যুক্তি নাকচ হওয়ার পরে আর যুক্তিতে আসেন। ইমাম শাফি বলতেছে
ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা কুরুইন, নিজে থেকে বিড়াকে কয় কুরু? 3 কুরু। উনি বলতেছেন কুরুর এক শব্দের অর্থ হচ্ছে কি? জমা হওয়া। কি হওয়া? আল জমাউ, কি হওয়া? জমা হওয়া। ইমাম শাফি যুক্তি, করণের একত্র কি? জমা হওয়া। তো জমা হওয়া মানে রক্ত জমা হওয়া। রক্ত কখন জমা হয়? তুহুরে। হাইজতে বের হয়ে যায় না। কি বুঝতেছেন না? রক্ত জমা হয় কখন? তুহুরের মধ্যে। তার মানে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা কুরুইন, করণে একত্র জমা হওয়া। তো জমা রক্ত কখন হয়? তুহুরের মধ্যে। তার মানে কুরু মানে তুহুর। কিছু বুঝছেন? উনি করণ অর্থে কি নিয়েছেন? জমা হওয়া। ঠিক আছে, জমা রক্ত কখন জমা হয়? তুহুরের মধ্যে। তার মানে কুরু শব্দ অর্থে কি হবে? তুহুর হবে। বিষয়টা বুঝছেন? এবার আবু হানিফা যুক্তি আসেন। আবু হানিফা বলছে আপনি তো অভিধান একটা দেখছেন যে, অভিধান 8টার মধ্যে আছে করণ শব্দ অর্থে এন্তেকাল, বের হওয়া। আর রক্ত বের হয় কখন? হাইজের মধ্যে। কথা বুঝেন নাই? এন্তেকাল মানে কি? বের হওয়া। বের হওয়া মানে কি? রক্ত বের হওয়া। এটা কখন হয়? তুহুরের মধ্যে হয় না। তো ইমাম সাহেব একটা যুক্তি দিয়েছে দে, জমা হওয়া। এটার উত্তর কি দিবে ইমাম হানাফি? বলছে আপনি যেটা জমা হওয়া বলছেন, আল জমু অর্থ হচ্ছে মাল মজমু। মজমু মানে কি? একত্রিত। একত্রিত পাওয়া যায় হাইজের মধ্যে, তুহুরের মধ্যে একত্রিত পাওয়া যায় না। তোর মধ্যেও জমা হচ্ছে না, একত্র হয়। একত্র টোটাল একত্র হবে কখন? একত্র হলে তারপরে না বের হবে, নাকি একত্র হওয়ার আগে বের হওয়া শুরু করবে? ম্যাঘ থেকে যখন বৃষ্টি পড়ে প্রথমে ম্যাঘগুলো একত্র হতে হবে না, নাকি এদিকে সমুদ্র থেকে পানি উঠতেছে ওদিকে পড়তেছে, এরকম হয় না। প্রথমে সমুদ্র থেকে বাষ্প হয়ে উঠে একত্র হবে আকাশের মধ্যে, এরপরে পড়বে। তাহলে মজমুটা কখন পাওয়া গেল? একত্র হলে না, একত্র হয় কখন? হাইজের মধ্যে। তাহলে উভয় যুক্তি অনুসারে এখান থেকে কুরুব মানা কি? হাইজ। ওরা যুক্তি দিচ্ছে, আমরা যুক্তি ভাঙতেছি। এগুলো ছাড়া আরও অনেক উত্তর আছে। লিদ্দতিহিন্না, এখানে ফাতল্লিকুহুন্না, লিদ্দতিহিন্না, অনেকগুলো যুক্তি আছে। এগুলো আমি আর যুক্তি দিকে যাচ্ছি না, আর 5-6টা যুক্তি আছে এগুলো নিয়ে। ঠিক আছে, তো বের হবে কখন? একত্র হলে আনা। টোটাল একত্রিত হচ্ছে কখন? হাইদের সময় না। হ্যাঁ, তুর অবস্থা রক্ত জমা হতে থাকে দে, এক ফোঁটা জমা হচ্ছে। তো যখন জমা হয়ে গেছে তখন কিসের মুহূর্ত বলেন? তুহুরের মধ্যে তো এক ফোঁটা জমা হচ্ছে দে, এটা প্রক্রিয়াধীন চলতেছে। একদম যখন বের হওয়ার মুহূর্ত, তখন কোন মুহূর্ত ছিল বলেন? উনি বুঝতেছেন না কথাটা। বলতেছি তুহুরের মধ্যে রক্তটা এক ফোঁটা করে জমা হয় কখন? পবিত্রতার মধ্যে। টোটাল যখন জমা হয়ে যায় তখন এসে যায় হায়েজের মুহূর্ত, তখন এগুলো বের হওয়া শুরু করে। বিষয়টা বুঝতেছেন? হায়েজ মানে শুধু বের হওয়াটা না, প্রথম হচ্ছে জমা হয়, পরিপূর্ণ জমা হতে হবে না, এরপরে বের হবে। আমি ম্যাগের উদাহরণ দিলাম না? প্রথমে ম্যাগ সমুদ্র থেকে পানিগুলা কোথায় উঠে? আকাশের মধ্যে উঠে। আকাশের মধ্যে উঠার হচ্ছে তুহুর, বুঝেন নাই? এখন পরিপূর্ণ ওটা শেষ, পরিপূর্ণটা শেষ, এখন জমা হয়ে গেছে না, এটা হচ্ছে হায়েজের মুহূর্ত। যখন হায়েজের মুহূর্ত আসে বসেগুলো পড়া শুরু করছে। এবার বিষয়টা বুঝছেন? বিষয়টা বুঝতেছেন না আপনি? মানে ওয়া হায়েজ তারা আপনি জাহেরান বের হচ্ছে তখন আপনি দেখতেছেন, মূল রেহেম থেকে বের হচ্ছে না আগে থেকে? এর আগে তো জমা হয়েছে। টোটাল যখন জমা হয় তখন কি হওয়া শুরু করে? বের হওয়া শুরু করে। আপনার জিনিসটা বুঝতেছেন না। আমি ম্যাগের উদাহরণ আপনাদের এই জন্য দিলাম যে প্রথমে বৃষ্টিগুলো আকাশের মধ্যে উঠে, এটা হচ্ছে তুহুরের পর্যায়। জমা হয়ে গেছে, এটা হচ্ছে হায়েজের পর্যায়। মানে জমা হওয়ার মুহূর্তটা কার পর্যায়? জমা হওয়া এবং জমা হয়ে বের হওয়া দুটোটা কার পর্যায়? হায়েজের পর্যায়। কথা বুঝছেন? কারণ জমা যখন হয়ে গেছে, আমি যদি একটা জিনিস বলি, মনে করেন ম্যাগগুলো জমা হয়ে গেছে, এখন কি তুহুর আছে আর? কারণ তুহুর মানে জমা হওয়া, জমা হওয়া তো শেষ। এবার বলেন কার মুহূর্ত ধরবেন? বিষয়টা আপনারা বুঝতেছেন না। তুহুর মানে হচ্ছে একটা একটা করে জমা, জমা হওয়াটা শেষ। এবার কার মুহূর্ত ধরবেন বলেন? হাইজের। যেমন মনে করেন, আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। বাচ্চার শরীরে অঙ্গ গঠন হয় 2 বছর ধরে। কয় বছর ধরে? এই জন্য মা ছেলেকে 2 বছর ধরে দুধ পান করায়। এই 2 বছর ধরে কি গঠন হয়? বাচ্চা গঠন হয়। তো 2 বছর পরে যখন গঠন হয়ে যায়, সেটা আর দুগ্ধপুষ্ট ছেলে থাকে না, সেটা অন্য নাম হয়ে যায়। আমার কথাটা বুঝছেন? কিছু বুঝতেছে না। বাচ্চা বলা হয় যে দুগ্ধপুষ্ট শিশু আগে বলা হয় যে টাইমে দুধ খেলে কি বাড়ে? শরীরের অঙ্গ বাড়ে। আমার কথাটা বুঝতে পারতেছেন? শরীরের অঙ্গ বাড়বে কয় বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত। এ পর্যন্ত ছেলেকে বলা হবে দুগ্ধপুষ্ট
ছেলে, 2 বছর পরে শেষ, শরীর অঙ্গ গঠন হয়ে গেছে। এখন এটা কোথায় নেবেন বলেন? কি দুগ্ধবর্ষ শিশু বলবেন নাকি দুগ্ধবর্ষ শিশু সারা বলবেন? সারা বলবেন না? আমার কথাটা বুঝছেন? তার মানে জমা হয়ে গেছে। তো অনুপভাবে রক্তটা যখন জমা হওয়ার প্রসেসে চলতেছে তখন সেটা হচ্ছে তুহুরের মুহূর্ত। জমা হয়ে গেছে আর জমা হচ্ছে না, এখন কি তুহুর বলবেন আপনি? বলেন তুহুর বলবেন? তো তুহুর না বলে কি বলবেন? হায়েজই বলবেন। জি, জমা হয় পরিপূর্ণ হয়ে গেল তখন থেকে হায়েজ। বিষয়টা বুঝতেছেন আমার? তার মানে এখানে জমা থেকে নিচে আবু হানিফা মজমু মানে একত্রিত হওয়া, মানে একত্র হওয়া। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এতগুলো হচ্ছে কার যুক্তি? আবু হানিফা এবং ইমাম শাফি যুক্তি। ওদের মাথাটা কেমন দেখেন? এমনি আবু হানিফার মতো হয়ে যাচ্ছেন না আপনি? একটা যুক্তি খণ্ডন করেন তো দেখি। জি, এখন দেখেন, এখন একটা প্রশ্ন, কেউ যদি হাইজের মধ্যে তালাক দেয়, আমি বলছিলাম হাইজে তালাক দিলেও কি হয়ে যাবে? পড়ে যাবে। মনে করেন কেউ হাইজে তালাক দিছে, তখন তার কাছে হায়েজ এটা ছাড়া আরো কয়টা হায়েজ পূর্ণ করতে হবে বলছি? 3টা হায়েজ। তো এখন তো 4টা হয়ে গেল, হয়ে গেল না? আচ্ছা, তো আমরা বলতেছি আপনি প্রথমে যেটা আপত্তি করছেন আপত্তিটা হয় নাই কেন? হায়েজ তালাক তো হারাম, হারাম নিয়ে আমাদের কিছু যুক্তি, কথা বুঝেন নাই? সে শুরু করছে কি দিয়ে? হারাম দিয়ে। তো হারাম দিয়ে করলে 3 বেড়ে যাক 4 বেড়ে, আমার কোনো সমস্যা নেই তো। বিষয়টা বুঝতেছেন? আমরা দলিল থাকবে কিসের উপর? হালালের উপর। হালাল ভাবে দিলে তখন, হারাম ভাবে দেওয়ার উপর কোনো যুক্তি আসবে না। আচ্ছা, এবার আসেন কিতাবে যাই আমরা। এই দলিল যেগুলো দিছি এগুলোর মূল দলিল কোথায় আছে? তাফসিরাতে আহমদিয়া। এখানের এটার মূল লেখক হচ্ছে রে আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, যেটা নুরুল আলমের মুসান্নেফ। বুঝছেন? 500 আয়াত নিয়ে গবেষণা করছে এখানে। এই সবগুলো যুক্তি ছাড়াও আরো অনেক অনেক যুক্তি আছে এখানে। ফাতল্লিকুহুন্না, বিদ্যাতিহিন্না, আরো অনেক যুক্তি আছে এখানে, লিদ্যতিহিন্না সহকারে। বুঝছেন? শুধু যুক্তি খণ্ডন এভাবে। আমি এখান থেকে কয়েকটা সহজ যুক্তি উপস্থাপন করছি। ওই লিদ্যতিহিন্না যেটা আছে সেটা নুরুল আলমের ইবারাতের মধ্যে আছে, এবং ফথুল গফফার একটা সেম আলমানারের সরা আছে, ওইখানের মধ্যে যুক্তিটা আছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আমরা নুরুল আনোয়ার চিনি না কার সরা হিসেবে? আলমানারের সরা হচ্ছে রে নুরুল আনোয়ার, কথা বুঝছেন? এই নুরুল আনোয়ার সরা 8টা আছে এর আগের। এটা হচ্ছে ফথুল গফফার, আল্লামা ইবনে নুজাইম মিসরি, ও যেটা আসবাউন নাজার কিতাব আছে, ওই কিতাবের মুসান্নফে লিখছে ফথুল গফফার। ওইটাও হানাফি মাযহাবের দলিল। এগুলো আমরা কেউ চিনিও না। তারপর দেখেন, খেয়াল করেন এবার মেসালহু, তার মেসাল, আমি যা যুক্তি বলছি এই যুক্তিগুলো লিখে নেবেন। ফি কৌলিহি তাআলা, আল্লাহ তাআলা বাণী, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা কুরু, মহিলারা যেন নিজেদেরকে আবদ্ধ রাখে কয় কুরু? 3 কুরু। আচ্ছা, সালাতা কুরু মানে ইলা সালাসাতি কুরু ছিল মূলত। কি ছিল? ইলা সালাসাতি কুরুইন, কয় কুরু? 3 কুরু পর্যন্ত ইলা দিয়ে। ঠিক আছে, তো ইলাটাকে বাদ কেন করছে? ও এখানে কায়দা হয়েছে আল মনসুব বিনাজিল হাফেদ, নসব দেওয়া কি করে? হাফেদ। হাফেদ মানে কি? হাফেজ সাহেব নাকি? দদ দিয়ে হাফেদ, হাফেদ মানে জের দানকারীকে হজব করে শেষ স্থানে কি দেওয়া? নসব দেওয়া। এখানের মধ্যে সালাসাতি ছিল, ওই ইলাটাকে হজব করে সালাসাতা কুরু হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন ফাইন্না লফজাতা সালাসাতি, এখানে সালাসা শব্দটা খাসুন, খাস, ফি তারিফি আদদিন মালুমি, ফি তারিফি আদদিন মালুম। এটা বলার আগে একটা কথা শুনেন। ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করছেন সেদিন ইমাম শাফির জন্ম। যেদিন ইন্তেকাল করছেন সেদিন ইমাম শাফি রহমতুল্লাহর জন্ম। এখন কথা হচ্ছে যে এই যে ইমাম শাফি আপত্তি করছে, ইমাম আবু হানিফা বাংছে বলতেছি, ইমাম আবু তখন তো ছিল না, বাংছে কে তো ওনার ছাত্ররা। ঠিক আছে, ইমাম শাফি রহমতুল্লাহ ছিলেন আওলাদ রসুল। কি ছিলেন? এই জন্য কথা বলার সময় সাবধান, উনি আওলাদ রসুল ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, উনি ওনার ওস্তাদ ছিলেন আবু হানিফা। কে? আবু হানিফা। কেমনে? ওনার প্রধান ওস্তাদ ছিল ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। উনি সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে। কার থেকে? কারণ ইমাম শাফির মা ছিল খুবই গরিব, ছোটবেলা থেকে ওরা মারাত্মক গরিব ছিল, মানে উস্তাদের কাছে পড়তো তো উস্তাদকে দেওয়ার মতো একটা টাকাও ছিল না ওনাদের কাছে, কথা বুঝছেন? তো কিন্তু ওনার মা তো সৈয়দ জাদি, এই জন্য কারো কাছে কি নিতে পারতো না, জাকার টাকা তো নিতে পারতো না, উস্তাদকে কিছু দিতে পারতো না। তো ইমাম শাফির বিধবা মাকে ওনার জন্মের আগে ওনার পিতা ইন্তেকাল করছেন। কার? ইমাম শাফি রহমতুল্লাহ। ওনার বিধবা মাকে বিয়ে করছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। কে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কোটিপতি ছেলে ছিল। আগে বলছিলাম না, ওনার 30,000 দিনার রেখে গেছিল ওনার বাবা ইন্তেকালের সময়। তো ইমাম মুহাম্মদকে বিয়ে করার পরে ইমাম মুহাম্মদের সমস্ত কিতাব কাকে দান করে গেছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের কিতাব পড়ে তার বিরোধী করতেছে, কথা
কথা বুঝছে? তো ওনার উত্তরগুলো কিন্তু ওনারাই দিছিল, মানে উনি যেগুলো যুক্তি দিছে সেগুলো কারা উপস্থাপন করছিল? আচ্ছা, এতগুলো যুক্তি দিচ্ছে, খণ্ডন করে ফেলছে সবগুলা, একটাও কি বাকি আছে? যেদিকে যুক্তি দিচ্ছে সেদিকে খণ্ডন করতেছে, যেদিক থেকে যুক্তি দিচ্ছে সেদিক থেকে খণ্ডন করতেছি। তো এখন কথা হচ্ছে যে তো উনি মানে নাই কেন? উনি বলতেছে আপনার বলতেছেন সালাসা, তিনটা খাস, খাসের উপর আমল করা ওয়াজিব। এম সাহেব বলছে আমি তো ওয়াজিবও মানি না। ওই দিন বলছিল না ওনার উপর এটা জন্নি দলিল, ওয়াজিব নয় আমল করা, মুস্তাহাব। কথা বুঝেন নাই? এই জন্য আমি এগুলো মানার দরকার নাই। আপনি না মানতেছেন এটা কতি রতি হয়েছে, আমরা তো কতি মানি না, আমরা কি মানি? জন্নি মানি। যারা বুঝেন নাই গত পরশুর দরজটা দেখে নেবেন, দেখেন ফাইন্না লফজাতা সালাসাতি, কেন না কেন তিন শব্দটি খাস শুন কিরে খাস, ফি তারিফি আদদিন মালুমিন, ফি তারিফি আদদিন মালুমিন। আদদিন মালুম মানে কি? মালুম মানে নির্দিষ্ট, নির্দিষ্ট সংখ্যার পরিচয়ের ক্ষেত্রে এটা খাস, তাই না? আচ্ছা, এখন তো এখানে বলে দিচ্ছে সালা শব্দ খাস বলে দিচ্ছে না, সামনে দেখবেন কোন শব্দ খাস সেটাও বলতেছে না, আর এমনি বলে দেবে খাস শুন, কোন শব্দটা খাস কিছু বোঝা যাবে না। তারপর দেখেন ফায়াজিবুল আমল বিহি, তার সাথে আমল করা ওয়াজিব। কাদের মতে? ইন্দাল হানাফিয়া, ইন্দাল শাফি আমল করা কি নয়? ওয়াজিব নয়। এই জন্য ওরা এতে কিছু মাথা তিনের উপর মাথা ব্যথাও করে না, বলছে আমাদের দরকার নাই। তারপর দেখেন ওয়ালাল হুমিলাল আকরাউ, কর উন শব্দ দূরে জমা, একটা হচ্ছে কুরুন আর একটা হচ্ছে আকরাউন, এখানে আকরাউন শব্দ আনছে। ওয়ালাল হুমিলা যদি নেওয়া হয়, আল আকরাউ কাকে? কুরু শব্দটাকে নেওয়া হয় আলাল আতহারি, তুহুরের উপর। যদি কুরুকে তুহুরের উপর নেওয়া হয়, কামা জাহাবা ইলাইহি, যার দিকে মত পোষণ করেছেন, তার দিকে গিয়েছেন না, যার দিকে আশ-শাফিউ, ইমাম শাফি যার দিকে কি করেছেন? মত পোষণ করেছেন। বিইতিবারে তার যুক্তি হচ্ছে আন্নাত তুহুরা মুজাক্কারুন, তুহুর শব্দটা কি? মুজাক্কার। দুনাল হাইস, হাইস মুজাক্কার নয়, ওই আদত মাদের কায়দাটা। আচ্ছা, বলা হচ্ছে ওয়াকাদ ওয়ারাদাল কিতাবু, কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, কিতাবের মধ্যে অর্থাৎ কিতাবে বর্ণনা করেছে, ফিল জমাই, জমা শব্দের ক্ষেত্রে। এবারটা বুঝবেন, এবারটা একটু ব্যাচ দেখেন, ওয়াকাদ ওয়ারাদাল কিতাবু, কিতাব ওয়ারিদ হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ফিল জমে, জমা শব্দের ক্ষেত্রে। জমা শব্দ কোনটা? কুরু, কুরু শব্দটা জমা। তো জমা শব্দের ক্ষেত্রে বর্ণনা হয়েছে বিলফজিত তানিস, তানিজের শব্দ দ্বারা। তানিজ শব্দ মানি সালাসা, তাহলে কুরু শব্দটা তানিজের শব্দ দ্বারা ব্যবহৃত হয়েছে, ইয়ানি সালাসা দ্বারা। আচ্ছা, দাল্লা এটি দালালাত করে আন্নাহু জমুল মুজাক্কর, যে কুরু শব্দটা মুজাক্করের জমা হবে। যেহেতু সালাস শব্দটা মুয়ান্নাস, কুরু শব্দটা কার জমা হবে? মুজাক্করের জমা হবে। ওয়া তুহুর, এটা হচ্ছে কি? তুহুর। এটা তুহুরটা হচ্ছে মুজাক্কর, ঠিক আছে না? আমরা মুজাক্কর দলিল ভাঙছিলাম না, এখানে এগুলো উপস্থাপন করতেছে না। কথাটা বুঝে গেছে? এগুলো কোথায় পাবেন? তাফসিরাতে আহমদিয়াতে এবং নুরুল আলমের মধ্যে পাবেন। দেখেন দাল্লা ফের আর কি এই কথাটা দালালাত করে, মানে ওয়াকাদ ওয়ারাদাল কিতাবু ফিল জমি যেটা আছে, এই পুরো কথাটা দালালাত করতেছে। এই জমির অনেক সময় যেমন থাকে না, মূল কথাটা ভিতরে লুপ্ত রাখতেছে। যেমন ফাদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, ফাদিলু তোমরা কি করো। আর উনি বলতেছেন যে দাল্লা, দাল্লার ফাইলটাকে, দাল্লার ফাইলটা হচ্ছে ওয়াকাদ ওয়ারাদাল কিতাবু ফিল জমি বিলফজিত তানিস, এই মূল কথাটা। কেন? অনেক সময় মার্জাটা যেমন কি থাকে লুপ্ত রাখে, যেমন মানে ভিতরে লুপ্ত রাখে। যেমন এ দিলু ফাইন্না ফাহুয়া আকরবু লিত্তাকওয়া, তাহলে ই দিলু হুয়া আকরবু লিত্তাকওয়া, এ দিলু তোমরা আদালত করো, হুয়া সেটি, সেটি কি মর্যাদা নাই, সেটা হচ্ছে ই দিলুর ভিতরে আদালত আছে, সেটা বিষয়টা বুঝে গেছে? তাহলে যেমন লুপ্ত না, এখানেও যেমন লুপ্ত আছে। দেখেন না, এখানে তো পুরো জিনিসটা বোঝাচ্ছে যে জমা শব্দের ক্ষেত্রে তানি শব্দটা ব্যবহৃত হয়েছে, এই পুরো প্রসেসটা দালালাত করতেছে যে জমা শব্দটা কিসের হবে? মুজাক্করের জমা হবে। আচ্ছা, তাহলে দেখেন ওয়াহুয়া তুহুর, চলে যাও তুমি। লাজিমা তরকুল আমলি, আমলি লাজিমা আবশ্যক হবে, তরকুল আমলি আমল পরিত্যাজ্য করা আবশ্যক, বিহাজাল খাসি, যদি আমরা কিনি কুরো তো তুহুন নি, তাহলে হাসের মধ্যে হাসের দ্বারা আমল করাটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ হাস মানে কয়টা আমল করতে হবে? 3। কয় আমল করতে হবে? 3। তো আমি তুহুন নি 3-এর উপর পারবো না, এক তুহুর তো তালাক দিতে কিছু সময় চলে গেছে, তাই 3-এর উপর আমল হচ্ছে না। আচ্ছা, বলা হচ্ছে কি লাজিমা আপনাদের কথা মতো আবশ্যক হয়ে যাবে, তরকুল আমলি আমল পরিত্যাজ্য করা, বেহাজাল হাসি এই হাসের সাথে, হাতের সাথে আমল পরিত্যাজ্য করা কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। লিআন্না কেননা মান হামালাহু যে ওই কুরু শব্দকে নিয়েছে, আলাত তুহুর তুহুরের উপর, যে কুরু শব্দকে তুহুরের উপর নিয়েছে, লা ইউজিবু সে প্রমাণ করতে পারে না সালাসা আতহারিন 3 তুহুর, সে কখনো 3 তুহুর প্রমাণ করতে পারবে না।
কি প্রমাণ করবে? বাল তুহুরাই নেই, বরং দুটি তুহুর প্রমাণ করবে, ওয়াবাদা সালেস, এবং 3 তুহুরের কিছু অংশ। ওই যে প্রথম 2 তুহুর পাইছে, দ্বিতীয় 2 তুহুর 3 তুহুরের কিছু অংশ পাইছে। আচ্ছা, তারপর দেখেন বলা হচ্ছে তো কোন 3 তুহুরের কিছু অংশ আর কিছু অংশ কোথায় গেছে? 3 তুহুরের কিছু অংশ আর কোথায় গেছে? আর কিছু অংশ ওই তালাক দিছে না, বলছে ওয়াহুয়াল্লাজি, আর এটি আল্লাযী ওয়াকাবিহি, যার মধ্যে পতিত হয়েছে আত-তালাকু, তালাক, আর বাকি অংশটা তালাক পতিত হয়েছে। এখানে বিষয়টা বুঝা গেছে? তাহলে 3 নম্বর আমল করা যাচ্ছে না। বিষয়টা বুঝছেন তো? আচ্ছা, এখন যে আমি তদবিক দিয়ে দিলাম যে ইমাম হানাফির মতে খাসের উপর আমল করা ওয়াজিব, ইমাম শাফির উপর কি নয়? ওয়াজিব নয়। এখান থেকে একদম স্পষ্ট হয়ে গেল না কেন দুইটা মাযহাবের সৃষ্টি হয়েছে? কথা বুঝছেন? একটাকে বলে আরেকটাকে বাদ করে দেওয়ার কোনো দরকার নাই। তো সামনে যাবো।